নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই খুব ভালোই আছি। আজকে কিন্তু সকাল থেকে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর বাড়ির কাজকর্মগুলো না খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, মানে খুব একটা নয়, শেয়ার করতেই পারি না, কারণ ওই সময়টায় প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি, প্রচণ্ড হুটোটুটি থাকে, তো সেই জন্য সেগুলো শেয়ার করতে পারি না। আর এখন যেহেতু আমাদের বাড়িতে জলের একটা বড় সমস্যা চলছে, তো সেই জন্য জলটা বাইরে থেকে বেশ কিছুটা আনতে হয়। মানে জলটা দিচ্ছে খুবই কম, যেটা সকালবেলা দিত 7টা থেকে 8টা, তো সেটা মানে জলটা শুরু হচ্ছে 7টা 10-15, আর 7:30টার আগে জলটা বন্ধ হয়ে যায়, 7টা 20-25 বন্ধ হয়ে যায়। আর যেটা বিকালবেলা সেটা তো 5 মিনিট পরে, মানে খাবার জলটুকু ভরতে ভরতে জলটা শেষ হয়ে যায়। সেই জন্য ভাবলাম বাড়ির কাজকর্ম সমস্ত কিছু করে নিয়ে একদম ফ্রেশ হয়ে তারপর জল আনতে যাব। আর আজকে না, যে তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা পাশের বাড়ির ননদের বিয়ে, তো আজকে ও শ্বশুরবাড়ি চলে যাবে। এখানে সকালবেলায় কাজকর্ম করছি, আর যে ওই মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার আগে বাপের বাড়ির লোকজন আশীর্বাদ করে, তো খুব উলুধ্বনি শঙ্করধ্বনি খুব হচ্ছে, খুব উলু দেওয়া হচ্ছে। তো মনে মনে ভাবছি যে ইস দেখো, মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাবে, আমার ভীষণ মনটা খারাপ করবে, কারণ মানে আমার যে ননদ ছিল তার সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল, খুব সুন্দর গল্প হতো আমাদের ছাদে ছাদে, তো সেই জন্য আমার মনটা একটু খারাপই লাগছে। তো যাই হোক, কালের নিয়ম, সে তো করতেই হবে। তো এখন আমি গিয়েছিলাম জল ছেড়েছে কিনা দেখতে, স্নান টান করে নিয়েছি, আজকে তোকে সিঁদুরের টিপ করেছি। যদিও সিঁদুরের টিপটা খুব একটা বেশিক্ষণ আমার কপালে থাকবে না, কারণ এটা মানে যত মুখ মুছবো আর এটা চলে যাবে। আর কানে তো কানের দুল পরিনি, সেটাও দেখতে পাচ্ছ, কারণ কালকে ওই যে খেতে গিয়েছিলাম বিয়ে বাড়ি, তো সেখানে অন্য একটা কানের দুল পরেছিলাম, তো সেটা খুলে রেখেছি। আজকে আবার যাব কনে যাত্রীর নিমন্ত্রণও আছে, তো সেজন্য ভাবলাম যে কনে যাত্রীর সমস্ত কিছু সেরে নিয়ে তারপর কানের দুল দুটো আবার পরবো। তো চলো, এখন সকাল সকাল গিয়ে দেখলাম জল এখনও ছাড়েনি, জল ছাড়তে এখন একটু দেরি আছে, তাই ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। এখন ভিডিওটা করা হয়েই উঠছে না, খুব মানে ভিডিও করাতে আমার মানে কি বলবো, এত খারাপ লাগে বলতে, ভিডিও করে উঠতেই পারি না, এত কাজের চাপ পড়ে গিয়েছে, সেজন্য ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে। তবুও মাঝে সাঝে চেষ্টা করি ভিডিও করতে। আর আজকে আমি ঠাকুরঘর থেকে ভিডিও করছি, এই যে দেখো ঠাকুরঘর থেকে ভিডিও করছি, আর এত গরম, ওখানে ফ্যানটাও চলছে, ফ্যানটা না চালিয়ে ভিডিও করতে পারবো না। এই যে দেখো ফ্যান চলছে, তো ফ্যানটা চলছে, ফ্যানটা চালিয়ে ভিডিও করছি, জানি না কতটুকু তোমরা শুনতে পারবে। আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো, সেই জন্যই আজকে ঠাকুরঘর থেকে ভিডিও করছি। সেটা কি বলো তো, এই দেখো, এই দেওয়ালে, এই দেখো, আমাদের বাড়িতে না নতুন টিভি কেনা হয়েছে, তো টিভিটা এখানে রাখা হয়েছে, কারণ এই ঘরটায় আমার শাশুড়িমা থাকেন। আর যেহেতু দেখো আমাদের প্রত্যেকের তো স্মার্টফোন আছে, আমার হাজব্যান্ডের, আমার শ্বশুরমশাইয়ের, তো সেই জন্য আমরা মোবাইলে অনেক কিছু দেখতে পারি, কিন্তু আমার শাশুড়িমায়ের কিন্তু স্মার্টফোনে, আমার শাশুড়িমায়ের ফোন দেখবে, এই দেখো এই ফোনগুলো, ঠিক আছে। তো মায়েরও বয়সকালে মানুষের হয় না একটু সময় কাটানোর, তো একটা কিছু চাই। এমনিতে আমার শাশুড়ি মায়ের সময় কাটানোর একটা বিশাল বড় মানে কি বলবো, এটা অস্ত্র ঠিক বলবো না, একটা অবলম্বন হচ্ছে রেডিও। রেডিও শুনতে উনি খুবই ভালোবাসেন, কিন্তু তারপর ভাবলাম যে একটা টিভিরও বাড়িতে দরকার আছে। টিভি আমাদের বাড়িতে আগে ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম এই ঘরটা যখন রং হয়ে গিয়েছে, তো একটা নতুন টিভি কিনে এখানে লাগানো হোক, আমরাও দেখবো আর মাও দেখবে, মা যাতে একটু খুশি হয়। বাড়ির বয়স্কদের একটু এই এই মুহূর্তে মানে এই স্টেজে একটু খুশিতে রাখাটা জরুরি, কারণ তারা তো জীবনের অনেকটা সময় কষ্ট করে পার করে এসেছে। এখন এই সময় যদি তারা একটু হাসি খুশি থাকে, তাহলে সেটা একটা আশীর্বাদ স্বরূপ হয় আমাদের সকলের জন্য। তো চলো, অনেক বকবক করলাম, অনেক জ্ঞান দিয়ে পেলাম তোমাদেরকে, এখন চট করে গিয়ে দেখি যে জলটা পড়ছে নাকি, তারপর তোমাদের সাথে সারাদিনে অনেক কিছু শেয়ার করবো। তো চলো, এখনকার মতো টাটা, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো এখানে নতুন বর বউ দেখাচ্ছি, নতুন বর বউ এখন যাচ্ছে নিজেদের বাড়িতে, মানে আমার যে ননদিনী, কি সুন্দর লাগছে তাকে, ভীষণ ভালো লাগছিল। আর এমনিতে বলে না, বিয়ের একটা সাজ আর বিয়ের একটা গন্ধ হয়, তো বেশ ভালো লাগছিল, কিন্তু মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে এই সময়। আর ক্যামেরাম্যান দাদারা তো ফটো মানে তুলিয়ে তুলিয়ে বেচারা দুজনকে পাগল করে দিল। একই গ্রীষ্মকাল, এত গরম, আর এই গরমের মধ্যে বিয়ে হলে যে কী কষ্ট হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি, কারণ আমার ওই বৈশাখ মাসেই বিয়ে হয়েছিল, এপ্রিল মাসের 29 তারিখেই আমার বিয়ে হয়েছিল। তো সেক্ষেত্রে এত বেশি গরম, তো হঠাৎ করে দেখছি যে আমাদের ননদিনী এখানে একটু অজ্ঞানের মতো হয়ে গিয়েছে।
কারণ ও না মানে এত কান্নাকাটি করেছে যে পুরো কি বলবো, নিজের যে নার্ভগুলো আমার মনে হচ্ছে একটু উইক হয়ে গিয়েছে। মানে হয় না এমনিতে একটা মন খারাপ, একটা মেয়ে তার নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যাওয়া খুব একটা মুখের কথা তো নয়। এটা একটা জীবনের বিশাল একটা পরিবর্তন আর বিশাল একটা পদক্ষেপ, নতুন একটা জীবনের পা রাখা। আর নিজের যে মাটি, নিজের বাড়ি, আত্মীয় স্বজন, তারপর নিজের মা বাবা সব কিছুকে ছেড়ে দিয়ে ওই একটা গাছের শিকড় এক জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় বসানো হয় আর কি। তো এদের বাড়িতে এমনিতে প্রচুর আত্মীয় স্বজন এসেছিলো, তারপর পাড়া প্রতিবেশী প্রত্যেকের সাথেই যেহেতু এদের খুব ভালো সম্পর্ক, তাই সবাই এখন বেরিয়ে এসেছে। আর আমিও একটু দেখতে এসেছি। এই সময় মনটা খুব খারাপ লাগছে। মেয়ের বাড়িতে না বিয়ে আসতে আসতে ভালো একটা রাত্রের গল্প। এই বিয়ে হয়ে গেল, কাল তো তোমাদের দেখিয়েছি আগের দিন যে বিয়ে, যে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, সিঁদুরদান হলো, সব কিছু ঠিক আছে। আজকে আবার দেখো নিজের প্রাণের মেয়েটাকে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিতে হবে, অন্যের বাড়িতে গিয়ে অন্যের বাড়িকে সমৃদ্ধ করবে, সেই জন্য তো খুব মনটা খারাপ লাগছে। আর মা বাবার তো মন খারাপ লাগেই। আর এই সময় বিভিন্ন ধরনের রিচুয়ালস থাকে, যেমন মা নিজের চুল দিয়ে মানে কি হয় ওই পাটা মুছিয়ে দেয়, তো সেগুলো খারাপই লাগে। একটা মায়ের কতটা কষ্টের দিন আজকে, মানে বুকের একটা পাঁজর মনে হচ্ছে যেন ছেড়ে চলে যাচ্ছে মা বাবা। আর যেহেতু কন্যা সন্তান তো বাবার অত্যন্ত প্রিয়, তো বাবারও মনটা খুব খারাপ, মুখটা ছোট হয়ে গেছে। আর আত্মীয় পরিজন সবাই রয়েছে। ওই হয় না যে একটা মেয়ে নিজে চলে যাচ্ছে, আত্মীয় পরিজন সকলে তার পিছনে পড়ে থাকছে, এই আর কি। কিন্তু নতুন কিছু শুরু করার জন্য এগিয়ে তো যেতেই হবে বলো, আমরা প্রত্যেকেই তাই করেছি। তো বিয়ের গাড়িটা এই সময় ছেড়ে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে কিছু জিনিস এখানে পড়েছিল। আসলে এরা প্রত্যেকে এত আবেগের মধ্যে এখন আছে, এত মন খারাপের মধ্যে আছে যে বেশ কিছু নিয়মকানুনের জিনিস, তারপর যতদূর মনে হয় যে মেয়ের ট্রলিটা, সেই ট্রলিটাই হয়তো ওরা গাড়িতে তুলতে ভুলে গিয়েছে। আর ঠিক এই সময় সকলেই মিলে গিয়ে আবার একবার দেখা করছে সকলকে। মানে আমি নিজে ওখানে ছিলাম, তো প্রত্যেককেই যে তোমরা যেও তোমরা যেও, এটা একটা খুব কষ্টের দিন। আর এই কষ্টের দিন আমরা প্রত্যেকেই পার করে এসেছি, আমরা জানি বুকের ভিতরটা কতটা মোচড় দিয়ে ওঠে। তো দেখো এখন নতুন জীবনে চলে যাচ্ছে, নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা দুজনে খুব ভালো থাকো, সুখী থাকো, এই আর কি। আর মা তো বাড়িতে চলে গিয়েছে, মায়ের তো ভীষণ মন খারাপ, কান্নাকাটির ব্যাপার একটা হয়। তো ওই যে দেখো দূরে গাড়িটা বেরিয়ে চলে গেল। এবার সব ধীরে ধীরে নিজের নিজের বাড়ি ফেরার পালা। চলো আমি এখন বাড়ির পথে হাঁটা দিই। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে। এখানে রান্নাবান্না সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। আর এত গরম করেছে যে কিছুই ভালো লাগছে না। তো দেখো এখানে লাউ রান্না করছি, আর লাউটার মধ্যে লবণ হলুদ দিয়েছিলাম, তো লাউটার মধ্যে জল বেরোচ্ছে, সেই জলেই লাউটা সিদ্ধ হচ্ছে। আর এখানে একটু লাউয়ের খোসা ছিল, সেটা ভেজে নেব। এটা আমার খুব প্রিয়, এটা আমি হয়তো খেয়ে ফেলবো পুরোটাই, মানে আমার এত ভালো লাগে। আমার মেয়েও খুব ভালোবাসে, ওকে একটু দেবো। আর এখানে অল্প একটু খাসির মাংস আছে, তো এই খাসির মাংসটাও রান্না করব। অল্প একটুই আছে, খুব একটা বেশি নেই, তো সেটা দিয়ে আমাদের একটা বেলা হয়ে যাবে। আর এই দেখো এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, বিউলির ডাল। যেহেতু এখন গরম পড়েছে, বিউলির ডালটা খুব বেশি খাওয়া হয় আমাদের বাড়িতে, তো সেই জন্য ডালটাকেও কড়াইয়ের মধ্যে সম্বর দিয়ে দেবো। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে রান্না। আর এই লাউয়ের তরকারিটার মধ্যে না জিরে, তারপর কাঁচা লঙ্কা এবং রসুনকে রোস্ট করে বেটে দিয়েছি, কোনো রকম আদা বা কিছু দিইনি। আর টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম বলে শেষে একটু দিয়ে দিলাম। তো বেশ খুব মানে ভালোই হয়েছিল, একটু ঝাল ঝাল বেশ সুন্দর। আর যেহেতু জিরেটা ভেজে দিয়েছি, সেন্টটা একটু অন্যরকম আসছে, মানে তরকারিটা খেতে বেশ ভালো লাগছিলো। তো দেখো এইখানে টমেটোটা দিয়ে আর একটু চাপা দিয়ে দিলাম, টমেটোটা ইতিমধ্যেই গলে যাবে। আর এদিকে খোসা ভাজাটাও হয়ে গেছে। তো এখানে বাকি যে রান্নাগুলো আছে সেগুলো সমস্ত করে নেব, তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আজকের দিনে দুপুরের খাবারের মেনু কী আমাদের। দেখো বন্ধুরা, রান্নাবান্না সমস্ত হয়ে গিয়েছে, বাজে এখন 12:30 প্রায়। তো কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখানে ভাত করেছি, আর আমি তো বরাবরই প্রেসার কুকারে ভাত করি তোমরা জানো। আর এর মধ্যে রয়েছে সেই লাউয়ের তরকারিটা। লাউটা কতটা ছিল, মানে কড়াই ভর্তি ছিল, এইটুকু হয়ে গেছে। আর এখানে বিউলির ডাল করেছি শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে। আর ওই দেখো লাউয়ের খোসাটা কইটুকু পড়ে আছে দেখছো। আর এই যে রুটিটা করেছে, এটা আমার শাশুড়ি মায়ের জন্য। আমার শাশুড়ি মায়ের সুগার, সেই জন্য উনি রুটি খান। আর এই যে একটু খাসির মাংস যেটা ছিল, সেটাকে ওই আলু আর পেঁপে দিয়ে করেছি, এই আর কি। মানে হয় না গন্ধে খাওয়া হয়ে যাবে, ঠিক সেই রকমই। আমার মেয়ের তো মাংস চাই না, একটু ঝোল দিলেই হলো। তো এই হলো আজকের দিনে আমাদের খাওয়া দাওয়ার। আর বাবা যখন খাবে একটা অমলেট করে দেবো।
এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা আর আমি রেডি হয়ে গেছি। আর এই যে ক্যামেরার কায়দাটা দেখছো, এটা কিন্তু আমার কন্যা রত্নের ক্যামেরার কায়দা, ঠিক আছে। ও একটু এভাবে ছবিটা তুলবে, সেজন্য বলছে মা চলো তোমার একটু ভিডিও করে দিই। তো এই যে সুন্দরভাবে এখন রেডি হয়ে গেছি। মেয়ে যাচ্ছে না, কারণ মেয়ের বাড়িতে কিছু কাজ আছে, মানে পড়াশোনার ব্যাপার, সেই জন্য মেয়ে যাচ্ছে না, তাই আমি যাচ্ছি এবং আমার শাশুড়ি মা যাচ্ছে। আর এমনিতে আগামীকাল আমার মেয়ের গানের প্রোগ্রাম আছে সকাল 6টায়, তো সেই জন্য মেয়ে যদি মানে অধিক রাত্রে বাড়ি ফেরে ওর কালকে অসুবিধা হবে, তো সেই জন্য মেয়ে যাচ্ছে না। আর ওই দেখো ওখানে মা বসে আছে, এখানে পাড়ার অনেকেই যাচ্ছে। মাকে বললাম চলো তুমিও, মানে আমারও কেমন একটা একা একা ফাঁকা ফাঁকা লাগবে, যদিও পাড়ার অনেক লোকজন আছে। তো এখন বাসের মধ্যে উঠে পড়েছি। দেখো সকলে কিন্তু মোটামুটি চেনা, দু একজন বাদ দিয়ে, মানে দু একজন বিয়েবাড়ি আত্মীয় স্বজন থাকে তো তারা বাদ দিয়ে। তো বাসে উঠে এখন বাস ছাড়ার অপেক্ষা, যদিও বেশিক্ষণ অপেক্ষা আমাদেরকে করতে হয়নি, খুব তাড়াতাড়ি বাস ছেড়ে দিয়েছে। আর একটা চিন্তা হয় না মেয়ের মা বাবার, যেই যে কোনো যাত্রী যাচ্ছে সবাই যেন ভালোভাবে যায়। দেখো এখানে মেয়ের বাবা মা সবাই দাঁড়িয়ে আছে, বাসে সকলে বসে পড়েছে। একটু জায়গার অভাব ছিল তাই দু একজন ছেলে দাঁড়িয়ে আছে, বাকি সকলেই বসতে জায়গা পেয়েছে, মানে খুব সুন্দরভাবে বসার অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল। তো সকলে মিলে খুব আনন্দ করতে করতেই যাচ্ছি। আর খুব একটা বেশি দূর তো নয়, মাত্র 40 মিনিটের রাস্তা এখান থেকে সিউড়ি। এই যে দেখো টাটা করছে, এটা কিন্তু আমাদের মেয়ের মা আর কি। তো এখন বাসটা ছেড়ে দিল, তো চলো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এখানে বাসটা একটু এগিয়ে দাঁড়িয়েছে, আর তত্ত্বের সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা এখন যাচ্ছি। অনুষ্ঠান ভবনটা বেশ সুন্দর করে সাজিয়েছে, বাসটা একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়েছে আর কি। এই যে আমিও একটা নিয়েছি, এক হাতে ক্যামেরা আর এক হাতে তত্ত্বের জিনিস, তো তারই মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি। বেশ ভালোই লাগছিল, খুব আনন্দ হচ্ছিলো। আর এই ধরনের জিনিসও তো আনন্দ হয়। আর এই দেখো যে অনুষ্ঠান ভবনটাই এখানে বৌভাতের আয়োজনটা করা হয়েছে, সেটা এই লাইট দিয়ে যে সুন্দরভাবে সাজায় না, আমার এই লাইটটা ভীষণ ভালো লাগে। কেমন একটা ঝলমলে ঝলমলে মনে হয়, যে দিনটাও ঝলমলে, আবার পারিপার্শ্বিক যে পরিবেশ সেটাও ঝলমলে। তো এখন আমরা সকলেই ঢুকছি, মানে কোনো যাত্রীর তরফ, আর তাছাড়াও ছেলের বাড়িরও কিছু লোকজন আছে, নিমন্ত্রিত অতিথি যারা ঢুকছে। এই দরজাটা ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে, তো সেটাকে একটু তোমাদের জন্য ভিডিও করে রাখলাম। আর এই যে দেখো আমার পাড়ার সমস্ত জায়গা, আর ফাইনালি গিয়ে পৌঁছলাম আমাদের ননদিনীর কাছে। আর আজকে আমাদের ননদিনীকে কিন্তু মারাত্মক লাগছে, কি বলবো, এত ভালো লাগছে। একটা মেয়ের লুক মেকআপ কীভাবে চেঞ্জ করে দেয়, এমনিতে তো আমাদের ননদিনী খুবই সুন্দরী, তো তারপরেও মানে সমস্ত কিছুই ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের বড়মশাই, আমাদের নতুন ননদিনীর হাজবেন্ড, নতুন নন্দায়। তো সেও বেশ ভালো, হাসি খুশি, কথাবার্তা খুবই ভালো। আগের দিন যখন বিয়ে বাড়িতে গিয়েছিলাম তখনই খুব সুন্দরভাবে গল্পগুজব করছিল, তো বেশ ভালোই লাগছিল। আর দুজনকে খুব সুন্দর মানিয়েওছে। আর দেখো একটা মেয়ে না যখন বাপের বাড়ির লোকজন কাছে পায় তখন কতটা আনন্দ হয়। তার এই মুহূর্তে আমরা একটু ফ্যানের নিচে বসে আছি, প্রচণ্ড পরিমাণে গরম, মানে এতটা গরম থাকা যাচ্ছে না। তো এখানে ফ্যানের নিচে বসে আছি। আর এই যে দেখো খাবারের জায়গায়, যদিও এখনও খাবার দাবার দিতে শুরু করেনি, তবুও একটু ওই ফ্যানের তলায় বসে আছি আর কি। তো এখানে দেখতে দেখতে জায়গাটা পুরো ভর্তি হয়ে গেল। তখন খাওয়া দাওয়া করব, অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা, প্রায় এখন 10:30 11টা বাজে। তো যেহেতু আবার বাসটা ছেড়ে দেবে, তো সেই জন্য খাওয়া দাওয়ার এখানে সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই দেখো আজকে ছেলের তরফে মেনু, এখানে কিন্তু কোনো রকম চিকেন বা মাটন হবে না, এখানে শুধুমাত্র মাছ। এনাদের চিকেন বা মাটন করতে নেই, মেয়ের বাড়িতেও দেখেছি চিকেন বা মাটন করতে নেই, তো সেজন্য করেনি। আর মাছও বেশ ভালো, মাছ কি খারাপ বলো। তো এই দেখো স্বাধীন ও অপরূপা, দেখেছো ভীষণ সুন্দর না মেনু কার্ডটা, আধার কার্ডের মতো, খুব ভালো লাগছিল। আর এখানে খাবার দাবার পড়তে শুরু করে দিয়েছে, আমার সবথেকে প্রিয় মানে স্যালাড পড়ে গিয়েছে। এখানে খাওয়া দাওয়া করে আমরা এখন বসে পড়েছি বাসে। আর আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজে প্রায় 12:30,
ঠিক আছে, তো এখানে বাস ছেড়ে দিয়েছে। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে দেখছো, এটা কিন্তু আমাদের সাঁইথিয়ারই, মানে দু তরফের সম্পর্ক, মেয়ের কাকিমা আবার ছেলের মাসি, ঠিক এইরকম সম্পর্ক। তো তাকেও একটু টাটা বাই বাই করে দিলাম। এই মাইমা এখন এখানে থাকবেন, যেহেতু দিদির বাড়ি, তো এখানে থাকবেন। আর এই যে আমাদের বাস ছেড়ে দিল, সকলে মিলে একটু মন খারাপ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আর আমাদের যে রাজকন্যা, তারও তো খুবই মন খারাপ আজকের দিনে, সকলে তাকে রেখে চলে যাচ্ছি। যাই হোক, সে খুব ভালো থাকুক, নিজের জীবনে খুব সুন্দরভাবে সংসার করুক, সকলকে খুব ভালো রাখুক, এইটুকু অনুষ্ঠান ভবনটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো এখন চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এটা কিন্তু এখানকার বিখ্যাত রক্ষাকালী মায়ের মন্দির, যদিও মন্দিরটা দেখার সৌভাগ্য আমার হলো না, পরে কখনো এসে একবার দেখবো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে।